আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রমজান মাসের কাজকে সহজ করতে আজকে আমি তৈরি করে দেখাবো রাশিয়ান ফিঙ্গার কাকলেট, যেটা তৈরি করা যেমন সহজ, খেতে হয় অনেক বেশি মজাদার। এখন কথা না বাড়িয়ে দেখে নেই একদম অল্প খরচে আমি কিভাবে এই রাশিয়ান ফিঙ্গার কাকলেটগুলো তৈরি করলাম। তার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে 2টা মুরগির আস্ত সিনা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এগুলো সেদ্ধ করে নিব। আর এতে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা আমি উঠিয়ে নিব আর এই চিকেনের পানিটা রেখে দেব চিকেন স্টক হিসেবে। এখন এই মাংসগুলোকে আমি হাত দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নিব, যাতে করে মাংসগুলো ঠিক এইরকম ঝুরা ঝুরা হয়ে যায়। এইভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো ঝুরা ঝুরা করে নিছি। এখন একটা সাইডে রেখে দেব আর এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ মাংসের কিমা ব্যবহার করব আর অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। বলতে পারেন একটা অর্ধেক সিনার মাংস দিয়েই আজকে আমি এতগুলো রাশিয়ান ডোনাট তৈরি করব। তার জন্য প্রথমেই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর আদাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি। গাজরটা দিয়েও খুব ভালোভাবে এইভাবে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য। যখনই ভাজা হয়ে যাবে বা একটু ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে, তখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পাতাকপি কুচি। আর এটা কিন্তু রান্না করার পর অনেকটা কমে যাবে। এখন ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না একদম পারফেক্টলি পাতাকপি আর গাজরটা সেদ্ধ হয়ে যাচ্ছে। রান্না করতে করতে যখন দেখবেন ঠিক এই পর্যায়ে চলে আসছে, তখন এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, সম পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঠিক এইভাবে রান্না করব অনেকটা সময় পর্যন্ত, যতক্ষণ না এই সবজি থেকে পানিগুলো টেনে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। সবজিটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ওই পর্যায়ে এসে সবজিটা একটু সাইড করে মাঝখানটা একটু এই রকম গর্ত করে 2 চামচ পরিমাণ ময়দা ব্যবহার করবেন। ময়দাটা কিছুক্ষণ এইভাবে নেড়ে তারপর খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেবেন। এইভাবে আমি আরো 5 মিনিট পর্যন্ত রান্না করে নিছি। এখন এখানে দিয়ে দিব আগে থেকে ঝুরা করে রাখা সেই মাংসগুলো। ওইখান থেকে কিন্তু আমি এখানে অর্ধেকটা পরিমাণ মাংস ব্যবহার করলাম। এতটাতেই কিন্তু এই ডোনাটগুলো খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। যেহেতু আজকে আমি একদম কম খরচে আর একদম কম উপকরণ দিয়ে তৈরি করব, এই জন্য এইভাবেই দিলাম। এখন সবকিছু একসাথে যখন মেশানো হয়ে যাবে, ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব 2টা সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। চুলাটাকে অফ করে দিয়ে এই মিশ্রণটাকে একটা বলে ঢেলে নিব। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ব্রেড গ্রাম। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। এই মিশ্রণটা ঠান্ডা হতে থাক। এখন আমি দেখে নেই কিভাবে আমি এই ডোনাটগুলো কোট করব। আপনারা চাইলে ব্রেড গ্রামেও কিন্তু গড়িয়ে নিতে পারেন, তবে ব্রেড গ্রামে না গড়িয়ে এইরকম যে ভুনা সেমাই বলি যেটা আমরা, ওই রকম সেমাই ওইটা হাত দিয়ে এইভাবে ভেঙে তারপর নিয়ে নেবেন। এক্ষেত্রে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে। এভাবে আমি হাত দিয়ে গুঁড়ো করে অর্ধেকটা সেমাই নিয়ে নিলাম। এভাবে আমি এই সেমাইটাকে রেডি করে নিলাম। এদিকে একটা বলে একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ
ময়দা আর কিছুটা পরিমাণ পানি দিয়ে এই মিশ্রণটাকে রেডি করব। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও গড়িয়ে নিতে পারেন, আবার চাইলে শুধু আটার ব্যাটারে গুলিয়েও কিন্তু এইভাবে ডিপ করতে পারেন। এখন আগে থেকে বানিয়ে রাখা সেই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে ঠিক এইভাবে আমি ফিঙ্গারের শেপগুলো দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে শেপগুলো দিয়ে নিতে পারেন, চাইলে ছোট করে বা বড় করে তৈরি করতে পারেন। আর অবশ্যই সাইডটা এইভাবে একটু সমান করে দিবেন যাতে করে খুব সুন্দর দেখা যায়। এভাবে আমি সবগুলো আগে বানিয়ে নিব। এভাবে আমি কিছুটা পরিমাণ বানিয়ে নিলাম। এখন আগে থেকে গুলিয়ে রাখা সেই মিশ্রণে এইভাবে ডিপ করে দিব। এখন হাত দিয়ে উঠিয়ে নিব। একইভাবে প্রথমে কয়টা এইভাবে ডিপ করে নিব। তারপর সরাসরি সেমাইগুলো ছোট করে রাখছিলাম ওইখানে দিয়ে এইভাবে গড়িয়ে নিব। আর সেমাইটা যেন খুব ভালোভাবে কোটিং হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। চাইলে সেমাইটাকে একটু হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন কিন্তু এগুলো সরাসরি সংরক্ষণ করা যাবে না, তার জন্য সবগুলো একসাথে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পর যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা এগুলো সংরক্ষণ করতে পারবেন। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একটার সাথে একটা কিন্তু এখন আর লেগে যাবে না। এখন একটা শুকনো কন্টেনারে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এভাবে আমি সবগুলোই বক্সে ভরে রেখে দিলাম। এখন শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছুটা পরিমাণ এই রাশিয়ান চিকেন ফিঙ্গারগুলো ভেজে দেখাচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপর ভেজে নেবেন। যেহেতু অলরেডি সবকিছু রান্না করা, শুধু উপরটা মচমচে হলেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরিও চাইলেই ভাজতে পারেন, আবার চাইলে 5 মিনিট রেস্টে রেখেও ভাজতে পারেন। এখন ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পারফেক্টলি কালারটা চলে আসছে। এভাবে আমি ফ্রোজেন পদ্ধতি সহ এই রাশিয়ান ফিঙ্গার কাটলেটগুলো তৈরি করে নিলাম। তৈরি করা যেমন সহজ, খেতে হয় কিন্তু অনেক বেশি মজাদার। আপনারা এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন। একদম অল্প খরচে অনেক বেশি মজাদার এই রাশিয়ান কাটলেট তৈরি করা কিন্তু একদম সহজ। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।